গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর আক্রমণ থামছে না। গত একদিনে ইসরায়েলি বিমান হামলায় ৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৬,০০০ মানুষ উদ্বাস্তু হয়েছে। পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহ হয়ে উঠছে। ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে একের পর এক হামলা চালাচ্ছে। স্কুল, হাসপাতাল এবং আশ্রয় কেন্দ্র নিশানা হচ্ছে, যার মধ্যে জাতিসংঘ পরিচালিত আশ্রয় কেন্দ্র রয়েছে। পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে কারণ এখানে বোমাবর্ষণ অব্যাহত রয়েছে এবং আশ্রয়স্থল খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মতে গাজা সিটির বাসিন্দারা অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি। শহরের পশ্চিম দিকে হাজার হাজার উদ্বাস্তু এখন শরণার্থ শিবিরে আশ্রয় নিয়েছে, কিন্তু দক্ষিণে যাওয়ার চেষ্টা করলেও সেখানে কোনো জায়গা ছিল না। অনেকেই গাজার মধ্যে ফিরে আসতে বাধ্য হয়েছেন। আল শিফা হাসপাতালের প্রধান ডক্টর মোহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন, বেশিরভাগ বাসিন্দা গাজার পশ্চিম দিকে সরে যাওয়ার চেষ্টা করলেও সেখানে আশ্রয়ের ব্যবস্থা ছিল না। অনেকেই আবার গাজা সিটিতে ফিরে এসেছে, সেখানে তারা ইসরায়েলি বাহিনীর হামলার শিকার হচ্ছেন। ইসরায়েলি বাহিনী গাজা সিটির উচ্চতর ভবনগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে, দাবি করছে যে সেগুলো হামাস ব্যবহার করছে। তবে এই দাবি সম্পর্কে কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্য সংকট এবং বোমা হামলার কারণে ৪২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ১৪৫ জন শিশু রয়েছে। জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী সংস্থা UNRWA জানিয়েছে, গাজার ৮৬% অঞ্চল এখন সামরিক এলাকা বা উদ্বাস্তুদের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। মানবিক সহায়তার অভাব এবং নিরাপত্তাহীনতার কারণে পরিস্থিতি দিন দিন আরো খারাপ হচ্ছে। ইসরায়েলি বাহিনীর পরিকল্পিত এবং একপাক্ষিক এই নির্দয় আক্রমণ ফিলিস্তিনিদের জীবনকে বিষিয়ে তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রশ্ন উঠছে, কিভাবে এই বর্বরতা থামানো যাবে। গাজার জনগণের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের নিরাপত্তা এবং আশ্রয়ের ব্যবস্থা। তারা যদি আশ্রয় পায়ও, সেখানে বেঁচে থাকার কোনো নিশ্চয়তা নেই। পতাকা সারথী, বাংলাদেশ।